জুমার দিন একটা সূরা আছে, জুমার দিন যেই ব্যক্তি সেই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের মহা ফিতনা থেকে রব্বুল আলামিন আমার সেই উম্মতকে বাঁচায়া দিবে। আল্লাহু আকবার। সূরাটা কিন্তু অনেক বড় সূরা, 15 পারায় শুরু হয়েছে, 16 পারায় শেষ। কোন সূরা বলেন তো আপনারা? সূরা কাহাফ। এখন অনেকে আমরা কোরআন তো ঠিকমতো পড়তেই পারি না, কষ্ট হয়। লম্বা একটা সূরা জুমার দিন পড়তে গেলে কষ্ট হয়ে যেতে পারে। আমি একটু সংক্ষেপ করে দিই। আর একটা বর্ণনা এসেছে, কেউ যদি জুমার দিনে সূরা কাফের যে কাহাফ প্রথম 10টা আয়াত যদি কেউ পড়ে, রাসূল আরেক বর্ণনা বলেছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। পুরা সূরা যদি নাও পড়ি, কত আয়াত? 10 আয়াত। দুইটা আমল বললাম। 3 নম্বর আর একটা আমল হলো, জুমার দিনের একটা সময় আছে, যেই সময়টা বান্দা যা চায় ওই সময়ের খাতিরে আল্লাহ সেই দোয়াটা কবুল করে ফেলে। জুমার দিনে একটা টাইম আছে, এই টাইম নিয়ে আবার ইখতিলাফ আছে, তবে সর্বসম্মতিক্রমে কোন সময় সেটাও বলে দিচ্ছি। একটা বর্ণনা এসেছে যে জুমার দিন আজান থেকে ইকামা এই দুইটার মাঝখানের সময়। আরেকটা বর্ণনা এসেছে খতিব সাহেব 2টা খুতবা দেয় না, আরবি দেয় কিনা বলেন না, 2 খুতবার মাঝখানে একটু কয়েক সেকেন্ডের জন্য বসে। কোন মুফাসসির কোন মুহাদ্দিস বলেছেন এই যে 2 খুতবার মাঝখানে কিছু সময়ের জন্য মিম্বারে বসে, ওই সময় দোয়া আল্লাহ কবুল করে ফেলে। আবার সবচাইতে বেশি যে বর্ণনা এসেছে জুমার দিনের আসর থেকে মাগরিব সূর্য ডুবার আগে নামাজের ভিতরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যায়। কিন্তু আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ পড়া কিন্তু জায়েজ। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর ওই সময় তো কোনো নামাজ নাই, কোনো নফল নামাজ নাই, সেই সময় আবার বললেন নামাজের ভিতরে থাকতে হবে, নামাজের ভিতরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা ওই সময় নামাজ নাই, ঠিক আছে, যদি কেউ নামাজের অপেক্ষায় বসে যায়, নামাজের অপেক্ষায় প্রস্তুতি থাকে, সে কি নামাজের ভিতরে নয়? যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে থাকা সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। যেমন মসজিদে 8:30 এশার নামাজের জামাত, আপনি ঢুকলেন 8:05-এ, কততে? 8:05-এ আপনি মসজিদে ঢুকলেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লেন, 4 রাকাত আরো পড়লেন, এখন 8:15, বাকি আছে আরো কত মিনিট? 15 মিনিট। আপনি বসে আছেন 15 মিনিট যায় নামাজে, হয়তো কোরআন পড়ছেন, নয়তো তাসবিহ পড়ছেন, অপেক্ষায় আছেন 8:30 হলে জামাত দাঁড়াবে। রাসূলুল্লাহ হাদিস বলে বাসা থেকে ওযু করে এই যে এশার নামাজের অপেক্ষায় ঢুকে গেল, যতক্ষণ পর্যন্ত 8:30 পর্যন্ত অপেক্ষা করেছে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন নামাজের ভিতরে থাকলে যেই সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে সেই নামাজের সওয়াব দান করে দেয়। এজন্য জুমার দিন আসর থেকে মাগরিব যদি আপনি অপেক্ষায় থাকেন, সেটাও সালাতের ভিতরে, ওই সময়ের দোয়া কবুল হয়ে যায়। 3টা কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করবে, সুন্দর করে গোসল করাবে। করাবের ব্যাখ্যা এসেছে স্ত্রীকে গোসল করাবে, আগে আগে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা শুনবে, কোনো নড়াচড়া করবে না, এমনকি অনর্থক কোনো টোকাটুকি পর্যন্ত করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই মুসল্লিকে আল্লাহ ওই জুমা থেকে বিগত জুমা 7 দিন সঙ্গে আরো 3 দিন 10 দিনের গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দেয়। শুধুমাত্র জুমার দিন আপনি আগে আগে আসবেন, মসজিদে কোনো কথা বলবেন না, ইমামের কাছাকাছি বসবেন, চুপচাপ খুতবা শুনবেন, আসার আগে গোসল করবেন। শুধু ছোট্ট এই আমলটা যে ব্যক্তি করবে, রাসূল বললেন পিছনের জুমা থেকে এই জুমা মোট কয় দিন? 7 দিন। পিছনের জুমা থেকে এই জুমা কয় দিন? 7 দিন, সঙ্গে আরো 3 দিন, কত দিন? 10 দিনের গুনাহ মাফ করে দিবেন কে? এরকম প্রতি জুমায় সবার আগে ঢুকলেন, চুপচাপ খুতবা শুনলেন, 10 দিনের গুনাহ মাফ। আল্লাহু আকবার। আবার রাসূল আরেকটা হাদিসের বর্ণনায় বলেছেন সুন্দর করে পবিত্রতা অর্জন করলো, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো, ইমামের কাছাকাছি বসলো, চুপচাপ খুতবা শুনলো, কোনো নাড়াচাড়া করলো না, টোকাটুকি করলো না, কানাকানি করলো না, কথাবার্তা বললো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে আসতে যতগুলি কদম বের ব্যবহার হয়েছে, যতগুলো পা ব্যবহার হয়েছে, প্রত্যেক কদমে কদমে 1 বছর রোজা রাখলে যায় না সওয়াব, প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবে।
এটা হলো জুমার দিনের ফজিলত। এখন আপনি বলবেন, হুজুর আমি মসজিদে চুপচাপ বসে আছি, কি পড়ব? আমি তো বিশুদ্ধ করে কোরআন পড়তে জানি না, তেমন কোনো আমল জানি না। জামিয়া তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন ছোট্ট এই তাসবিহটা যে ব্যক্তি পড়বে, ছোট্ট একটা তাসবিহ, ছোট্ট একটা জিকির যে ব্যক্তি পড়বে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, পড়া মাত্র দেরি তার নামে জান্নাতে রব্বুল আলামিন একটা খেজুর গাছ লাগায়া দিবে। আল্লাহু আকবার। আর জান্নাতের একটা খেজুর গাছ কত বড়? আরেক হাদিসের বর্ণনার মধ্যে এসেছে জান্নাতের গাছগুলো এত বড় হবে, ওই গাছের নিচে কোনো সাওয়ারা যদি, কোনো পথিক যদি হাঁটা শুরু করে দেয়, 100 বছর হাঁটবে, জান্নাতের একটা গাছের ছায়া হেঁটে শেষ করতে পারবে না। আর কোন ব্যক্তি যদি একবার সেই ছোট্ট তাসবিহ পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির নামে জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ দিয়ে দিবেন কে? যদি আপনি 1000 পড়েন 1000 গাছ, 10,000 পড়লে 10,000 গাছ, জান্নাতে আপনার নামে বাগান। কারো বাগান যদি জান্নাতে তৈরি হয়ে যায়, সে জান্নাতের মালিক হয়ে গেল, আল্লাহ থেকে সহজে জাহান্নাম দেবে। তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ছোট্ট 10 সেকেন্ডও লাগে নাই, বলেন না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। অথবা আরেক হাদিসে আরেক বর্ণনা আছে, শুধু সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, শুধু সুবহানাল্লাহ শব্দটাও যদি বলে, জান্নাতের একটা গাছের মালিক সে হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তবে হ্যাঁ, শুধু তাসবিহর দানা পড়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর জমিনের গুমরাহি বান্দা বান্দিগুলোকে জান্নাতমুখী করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে যারা শয়তানের পথে, তাগুতের পথে মানুষকে ডাকে, যারা শয়তানি মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে কখনো কখনো তাসবিহ রেখে তলোয়ার ধরতে হয়। সেই তলোয়ারের নিচে রয়েছে জান্নাত। চিল্লা বলেন ঠিক কি না? আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে সংবিধান মানব না। আগামীর বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান হবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা স্বপ্ন দেখছি, আপনারা দেখছেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশের শাসন কায়েম হয়, এই দেশটাকে শান্তি আর রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? সুযোগ এসেছে, এখন আর গোপনে কথা বলার সময়। একটা সময় ছিল কোরআনের বাগান পর্যন্ত সাজাইতে অনেক বাধা ছিল, অনেক অনুমতির প্রয়োজন ছিল। সুযোগ করে দিয়েছেন কে? ঠিক প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনিও প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন মক্কা জিন্দেগিতে। আল্লাহর নবীর 2টা জিন্দেগি ছিল, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। রাসূল যখন নবুয়ত লাভ করলেন, কোরআন যখন নাজিল হলো, প্রকাশ্যে মানুষকে দাওয়াত দেন নাই। প্রকাশ্য বলার মতো সুযোগ ছিল না, পরিস্থিতি ছিল না। গোপনে গোপনে 3 বছরে তিনি দাওয়াত দিয়েছেন। 3 বছর যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আর গোপনে নয়, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত চলবে। দাওয়াতটা সবার আগে আপনার কাছের লোক দিয়ে শুরু করবেন। সুবহানাল্লাহ। আকরাবিন শব্দের অর্থ নিকট আত্মীয় যারা, ঘরের লোক যারা, প্রতিবেশী যারা। ওয়ানজির সতর্ক করে দেন, এখন থেকে আর গোপনে না, ওপেন সবাইকে বলে দেন। আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষ যারা, পরিবারের লোক যারা, প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা দিন কায়েমের আন্দোলন যেন করে, তারা দাওয়াতটা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে এই নির্দেশ দেওয়া হলো। 3 বছর পার হওয়ার পরে আল্লাহর নবী চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। এটা পাহাড় ছিল, নাম তার সাফা। সেই পাহাড়ের উপর উঠে গেলেন। পাহাড়ের উপরে সবচাইতে উঁচু যেই পাথরটা, পাথরের সানুদেশে দাঁড়িয়ে গেলেন। খালি আকাশের নিচে, মেঘ ছোঁয়া শূন্য আকাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মারলেন,
ইয়া সাবাহাহু, ইয়া সাবাহাহু, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। যার অর্থ তৎকালীন জামানায় কেউ যদি এইভাবে ডাক দিতেন, মক্কার লোকেরা, আরবের লোকেরা ভয় পেয়ে যেত। নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ আছে, নিশ্চয়ই কোনো বিপদ আসতেছে। আল্লাহ নবী সেই বিপদ সংকেত দিলেন, ইয়া সাবাহাহু। নবীজি যখন ডাক দিলেন, মক্কার অলিতে গলিতে আওয়াজ ঢুকে গেল। রাসূল বলছেন, হে বনু কুরাইশ, হে বনু ফিহির, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু আব্দে মানাফ, হে রাসূলের কন্যা ফাতেমা, হে রাসূলের ফুফি, কোথায় আপনারা? চলে আসেন। মক্কার লোকেরা দলে দলে পাহাড়ের পদদেশে রওনা হয়ে যায় এবং লোকেরা বলা বলা শুরু করে দেয়, কে ডাকে, কার আওয়াজ শোনা যায়? লোকেরা বলে, কেউ না, আজকে যার আওয়াজ শোনা যাচ্ছে, আহ্বান যিনি করছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোকটা পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে আসতে পারে নাই, সেও তার পক্ষ থেকে কোনো না কোনো প্রতিনিধি পাঠায়া দিলেন। সবাই পাহাড়ের সামনে হাজির হয়ে গেল। রাসূল বললেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন থেকে একদল সৈন্য আসবে, তোমাদের সবাইকে হত্যা করে ফেলবে, বিশ্বাস করবা? আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একদল সেনা মুজাহিদ, একদল সৈন্য দাঁড়িয়ে আছে, তারা আসবে, তোমাদেরকে কতল করবে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার সব লোকেরা বলল, কেন বিশ্বাস করব না? আপনি তো আমাদের এই সমাজের আল আমিন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সবাই আমরা আপনাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার কাছ থেকে এই কথাটা শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, নাদিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে পরকালের একটা ভয় দেখাচ্ছি, খুব শিগগিরই একটা আসন্ন আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে, তোমাদেরকে আল্লাহর আযাব গ্রেফতার করে ফেলবে। ওই লাত উজ্জা মূর্তি পূজা ছেড়ে দিয়ে মক্কাবাসীরা ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহু আকবার, তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল। আল্লাহু আকবার, তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল। আল্লাহ নামের জয় ধ্বনিতে থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ঈমানের দাওয়াত যখন দেওয়া হলো, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো মক্কার অলিতে গলিতে দমকা হওয়া বয়ে গেল। শত শত বছর ধরে যেই শিরক, যেই মাটিতে ভরে পড়েছিল, রাসূলুল্লাহ তাওহীদের দাওয়াত শোনা মাত্র যেন এক ফোঁটা রহমতের বৃষ্টি মক্কায় নাজিল হলো। আল্লাহু আকবার। সব মানুষগুলো ভয়ে কাঁপছে। কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের লাত উজ্জার বিরুদ্ধে বলছে। নবী মুহাম্মদ নতুন কোন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করে দিল? কে সেই আল্লাহ যাকে আমরা চিনি না? প্রত্যেকটা মানুষ থমকে গেল, প্রত্যেকটা মানুষ চিন্তায় পড়ে গেল। হেদায়েতের একটা হাওয়া যেন বয়ে গেল, দমকা হাওয়া। রাসূল সেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে একটা, লা ইলাহা। প্রকাশ্য দাওয়াত, ওপেন। সেই সমাবেশের মধ্যে রাসূলুল্লাহর চাচা আবু লাহাব, সে বলল, মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? তোমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে বলার জন্যই কি আমাদেরকে ডেকেছো? আবু লাহাব বলছে, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। এতগুলো মানুষের সামনে আমার রাসূলকে যখন আবু লাহাব অপমানিত করলেন, রাসূলের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর নবী একটা জবাবও দিলেন না, সঙ্গে সঙ্গে আকাশ থেকে রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া জবাবের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাকে যিনি গালি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গালির পাল্টা জবাব দিয়েছে, আপনি শোনায় দেন। তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রাসূলকে সেই দাওয়াতি ময়দানে অপমান করেছে, রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মুসলমানরা নামাজের ভিতরে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব পড়বে আর আবু লাহাবকে ধ্বংসের বদদুয়া করবে। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত আলেম ওলামা, নবীদের ওয়ারিস আলেম ওলামাদের বিরুদ্ধচারণ করে এমন লোক আছে না নাই? এমন দুশমন আছে না নাই? আলেমদের বিরোধিতা করেছে যারা, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা। কথা বলেন, আরো জোরে বলুন আমিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও। আবু লাহাব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধ্বংসের বদদুয়া করে আর আমি পরকালে আযাবের ভয় দেখায়। আমার যে ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ আছে, মক্কায় কত সম্পদ আছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সত্য হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার ছেলে মেয়ে আমার সম্পদ দ্বারা আমি পার পেয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাকে কিয়ামতের ময়দানে সম্পদ দিয়ে পার পেয়ে যাবে। সেই কথার জবাব রব্বুল আলামিন এই সূরা 2 নম্বর আয়াতে দিলেন। মা আগনা, পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে তার সম্পদ, তার সন্তান এগুলি কোনো কাজে আসবে। বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের সারা শরীরে আল্লাহ প্লেগ রোগ দিয়ে দিলেন। গোটা শরীরে মারাত্মক ফোড়া, বিশ্রী পেঁচড়া উঠে গেল। ঘরের ছেলেমেয়েরা পর্যন্ত ঘৃণা শুরু করে দিল। এমন ভয়াবহ প্লেগ রোগ ফোড়া মক্কাবাসী আগে কোনোদিন দেখে নাই। আবু লাহাবকে ঘর থেকে বের করে ছেলেমেয়েরা সেই মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলো। যেই আবু লাহাব সন্তানের বড়াই দেখাইতো, যেই আবু লাহাব সম্পদের বড়াই দেখাইতো, সেই সন্তানেরা সেই সম্পদ দিয়ে চিকিৎসা তো করে নাই, বিশাল মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলো, সেখানেই পড়ে রইল। সেখানে তার ইন্তেকাল হলো। 3 দিন পর্যন্ত মরা লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। ছেলে মেয়েরা বাধ্য হয়ে চাকর বাকর দিয়ে সেই মাটি খুসরিয়ে খুসরিয়ে আবু লাহাবকে সেখানে দাফন করেছে। আল্লাহ বলে দিলেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কে? শুধু তাকে না, সঙ্গে ওয়ামরাআতু, তার স্ত্রীকেও। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল হাম্মালাতাল হাতাব, যিনি বন থেকে কাঠ বহন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাটা বিছায় দিত আবু লাহাবের স্ত্রী। নবীর ঘরের পাশে তাদের ঘর ছিল। রাসূলুল্লাহর ঘরের সামনে ময়লা আবর্জনা রেখে চলে যেত। রাসূলের ঘরের পাতিলের যে রান্না হতো উঠানের মধ্যে, ওই পাশ থেকে ময়লা মারত পাতিলের উপরে। আবু লাহাবের স্ত্রী এতটাই দুশমন ছিল, যখন এই সূরা নাজিল হলো সে বলল এত বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আমার স্বামীর বিরুদ্ধে খারাপ কবিতা বলে। আসলে কি কোরআনের আয়াত কি কবিতা? কবিতা? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার স্বামীর 2 হাত ধ্বংস হয়ে যাক, আমিও জাহান্নামে যাব, আজকে আমি মুহাম্মদকে মেরে ছাড়বো। এই বলে সে এক মুঠ বড় কয়েকটা পাথর নিলেন, রাসূলকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মধ্যে বসে আছে, মক্কার কাবা ঘরের আঙ্গিনায়, সঙ্গে আবু বকর। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে রওনা হলেন রাসূলকে আঘাত করবেন। কেন এই সূরা বলল? কেন এই কবিতা বলল? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে, মতলব বেশি ভালো না, আপনি একটু সরে যান। রাসূল বললেন আবু বকর চিন্তা করো না, তাকে আসতে দাও। আল্লাহু আকবার।
চিন্তা করো না, তাকে আসতে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়া ইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী খুব ক্ষিপ্ত হয়ে উম্মে জামিল কাবার ঘরের সামনে আসলেন। এসে আবু বকরকে বলছে, আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কোথায়? অথচ রাসূল তো পাশেই। আল্লাহু আকবার। তোমার সাথী মুহাম্মদ কোথায়? আমি শুনেছি তোমার সাথী মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বলেছে। ওই যে সূরা লাহাব, এটা নাকি কবিতা। আবু বকর বলছে, আমি জীবনে কোনোদিন শুনি নাই তাকে কবিতা বলতে, তিনি কবিও না। আল্লাহু আকবার। সত্য বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি না, তিনি কবিতাও বলেন নাই। তিনি যা বলেছেন আল্লাহর কালাম, তিনি কবি না। উম্মে জামিল স্ত্রী বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো, সে কবি না, আমি বড় কবি। এবার সে কবিতা বলছে, মুজাম্মামান আসাইনা। আবু লাহাবের স্ত্রী বলতেছে, মুহাম্মদ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। এভাবে সে রাসূলের বিরুদ্ধে কবিতা বলছে আর বলছে, আবু বকর, আজকে যদি তাকে এখানে পেতাম আমার হাতের পাথর দিয়ে তার কপালটা ফাটায় ফেলতাম। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলেছে, এইটা বলে সে চলে যায়। আবু বকর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার পাশেই, সে কি আপনাকে দেখে নাই? সে তো আপনাকে খুঁজতেছিল। রাসূল বলছেন, আবু বকর, সে যখন আমার কাছাকাছি এসেছে, লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, যারা পরকালকে বিশ্বাস করে আর যারা ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের মাঝে রব্বুল আলামিন এমনি পর্দা ঢেলে দেয়। আল্লাহু আকবার। সে যখন আমার সামনে এসেছে, রব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছে, যদিও আমি তার সামনে এসে আমাকে দেখতে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবু লাহাবকেই বলে নাই, তার স্ত্রীকে ওই সূরার মধ্যে বলেছে, ওয়ামরাআতুহু, বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াতের অর্থ হলো আবু লাহাবের স্ত্রী সহ জাহান্নামে নিক্ষেপ করব, যে বন থেকে কাঠ সংগ্রহ করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রাসূলের দুশমন রাসূলকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই সূরা মোমেনরা পড়বে, মোমেনদের জন্য হবে সওয়াব, আর আবু লাহাব আর তার স্ত্রীর জন্য হবে গজব। ঠিক কি না বলেন? এই সূরা আছে না নাই? কত কষ্ট দিয়েছে রাসূলকে। ইসলাম এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই। আজকে যারা বলেন যে দেশের শাসন কায়েমে কোরআনের প্রয়োজন নাই, আলেমদের প্রয়োজন নাই, আল্লাহু আকবারকে জঙ্গিবাদ বলেছিল এদেশের কুখ্যাত ব্যক্তিরা, আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গিবাদ বলেছিল, আলেম ওলামাদেরকে জঙ্গি বলে রিমান্ডে দিয়ে দিয়েছিল। 2 বছর আগে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দারাজ করুক, তিনি বলেছিলেন, 2 বছর আগে তিনি বলেছিলেন, আমি একটা স্বপ্ন দেখলাম, বাংলার আকাশে একজন ইউসুফকে দেখা যায়। আল্লাহু আকবার। এই একটা স্বপ্নকে পর্যন্ত ভয় পেয়ে তারা তাকে কারাগারে নিয়েছে। তার স্বপ্ন কিন্তু আজকে বাস্তব। তিনি বলেছেন, এই করোনা ভ্যাকসিনে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে যাবে, হয়েও গেছে। ভ্যাকসিনে বহু মানুষের অ্যালার্জি হয়ে গিয়েছে, বহু মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এদেশের মানুষ যতদিন আলেমদেরকে চিনবে না, ততদিন পর্যন্ত রহমত আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঢাকার বুকে আমরা একটা জানাজা পড়তে চেয়েছিলাম, কোরআনের পাখি, তার একটা জানাজা আমরা পড়তে চেয়েছিলাম, সেটাও দেয় নাই। একটা জানাজাকে পর্যন্ত ভয় পেয়েছে, জানাজারই মুসলমানদের জমাত হয়ে যায়, সারা রাত পর্যন্ত মুসলমানদের উপরে গুলি চালিয়েছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে মুসলমানদের দাড়ি ধরে টান দিয়ে লাঠি পিটা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই সমস্ত জালেমরা? কোথায় তোমরা? পৃথিবীর ইতিহাসে রেকর্ড, বাংলার জমিনে এর আগে এতগুলো শয়তান একসাথে পালাই নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য এই ময়দানকে খুলে দিয়েছেন কে? হে মুসলমান ইমানদার, ঘুমিয়ে থাকার সময় নেই। রাসূলের উপরে মক্কা জিন্দেগির কষ্টগুলো শুনলে অন্তরটা ফেটে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিচ্ছেন, গরিবরা আগে দাওয়াত কবুল করলেন। তার মধ্যে একজন ছিল হযরত বেলাল। তিনি ছিলেন একটা কাফেরের দাস।
বেলালের মালিক ছিল কাফের। প্রচন্ড রোদের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে ছেড়ে দিতেন, ছেলেরা টানতো, গায়ের মধ্যে পাথর মারতো আর বলতো, বেলাল তুমি যদি লাত উজ্জার পূজা না করো তোমাকে হত্যা করে ফেলবো। বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ, মৃত্যু হয়ে যাবে, আল্লাহর নাম ছাড়তে পারবো না। আবু বকর পাশ দিয়ে যাচ্ছে, বেলালের মালিককে বলছে, উতবা আর কত শাস্তি দিবা একটা মানুষকে? উতবা বলছে, মায়া লাগলে তুমি কিনে নাও। আবু বকর বলছে, আমি কিনে নিলাম, কত দিরহাম লাগবে? যত দিরহাম চাও আমি দিব। আবু বকর ক্রয় করলেন, বেলালকে ক্রয় করে বলছে, বেলাল আজকের পর থেকে আর গোলামি করা লাগবে না, আমি তোমাকে মুক্ত করে দিলাম, ইসলামের জন্য তোমাকে স্বাধীন করে দিলাম। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করছে, জান্নাতের ভিতরে একটা আওয়াজ শুনতে পায়, সুন্দর সুর। রাসূল বলছে, জিব্রাইল এটা কার সুর? এই জান্নাতের মধ্যে চেনা চেনা লাগে। জিব্রাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের এই সুর হলো আপনার হাবশী গোলাম কালো বেলালের সুর, জান্নাতে শোনা যায়। ইসলামের জন্য কত কষ্ট করে বেলালকে মুক্তি করে দিলেন। সমস্ত গরিব গরিব ইমানদারগুলোকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে দেয়। আবু বকরের বাবা আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি সব গরিব লোকগুলোকে কিনে কিনে মুক্ত করো কেন? মাঝে মধ্যে একটু শক্তিশালী দাসগুলোকে মুক্ত করো, ওগুলি তোমার উপকারে আসবে। আবু বকর বলছে, বাবা আমি গরিব আর শক্তিশালী দেখি না, যারা আল্লাহর উপর ঈমান এনেছে আমি শুধু আল্লাহর খুশির জন্য তাদেরকে মুক্ত করে দিচ্ছি কিনে কিনে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এত খুশি হলেন আবু বকরের এই সুন্দর কাজে, কোরআনের সূরা লাইলের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহু আকবার। যখন তার বাবাকে জবাব দেন, বাবা আমি কোনো স্বার্থের জন্য দাস কিনি না, ভবিষ্যতে আমার উপকার করবে, আমাকে সমর্থন করবে, এই উপকারের জন্য আমি দাস কিনে মুক্ত করি না। আপনি বলতেছেন মোটা মোটা শক্তিশালী দাস কিনে মুক্ত করতে আমার উপকার আসবে। ও বাবা আমি শুধু আল্লাহর খুশির জন্য যাদের ভিতরে ঈমানের বীজ পাওয়া যায় তাদেরকে মুক্ত করে দিচ্ছি। আল্লাহ বললে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই সমস্ত মুত্তাকি আবু বকর যারা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব তাদেরকে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এরা আল্লাহর খুশির জন্য মালকে ব্যয় করতেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য। ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তাকে মুক্ত করে তার উপকার পাবে এমন কোনো আশা ছিল না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র খুশি ছিল একজনের, চিল্লায় বলেন তিনি কে? তখনও পর্যন্ত ওমর ফারুক ইসলাম কবুল করে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ আপনার যাকে ভালো লাগে হয় ওমরকে দেন না হয় আবু জাহেলকে দেন, দুইজনের একজনকে দিয়ে ইসলামের শক্তি বাড়ায়া দেন। আল্লাহু আকবার। হে আল্লাহ হয় আবু ওমরকে দেন না হয় আবু জাহেলকে দেন, একজনকে দেন। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দোয়া করেছে। কিন্তু ওমর হলো সবচেয়ে খেপা, ইসলামের পরেও ছিল বাঘ, ইসলামের আগেও ছিল বাঘ। এত শক্তি এত মেজাজ তার ভিতরে। ইসলামের চূড়ান্ত দুশমন ওমর, তার মাথার মধ্যে ঘুরপাক খায় ইসলামটা কি জিনিস, এটা কি জিনিস। আমাদের বাপ দাদার ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অসংখ্য মানুষ কালেমা পড়ছে। আল্লাহু আকবার। ওমর বলছে আমি মুহাম্মদকে দেখতে চাই, সে কি বলে কি শোনায়। আর রাহিকুল মাখতুমের বর্ণনা, ওমর ফারুক রাতের বেলা রাসূলকে পিছন দিক থেকে অনুসরণ করছে। রাসূল আমার কাবা ঘরের সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন। 29 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় একটা সূরা রয়েছে, সূরাতুল হাক্কা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম
বিল কারিয়াহ। ওমর ফারুক পিছন দিক থেকে রাসূলের নামাজের তেলাওয়াত শুনছে, চুপচাপ গোপনে গোপনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলে একটু শুনি তো দেখি। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআনের ভাষা হলো আরবি। মক্কার ভাষীদের যে ভাষাটা সেটাও ছিল কি? আরবি। আরব তো আরবি এমনি বুঝে, ঠিক কিনা বলেন? ওমর ফারুক যখন আরবি আয়াতগুলো শুনলেন, ওমর মনে বলছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বড় কোনো কবি। কবি না হলে এত সুন্দর ছন্দ মিলায় মিলায় পড়ে কেমনে? আল্লাহু আকবার। আসলে কি এই কোরআন কোনো কবির কবিতা? এই কোরআন কি কোনো কবি লিখেছে? ওমর ফারুক পিছন দিক থেকে মনে মনে বলছে মনে হয় মুহাম্মদ বড় কোনো কবি, না হলে এত সুন্দর করে মিলায়া মিলায়া। কোরআনের মধ্যে ছন্দ আছে না নাই? যেমন কুল আউযু বিরাব্বিন নাস, শেষে কি? সিন। নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিনাল জিন্নাতি, প্রত্যেকটা আয়াতের শেষে কি? সিন আছে না নাই? আবার কুল হুয়াল্লাহু আহাদে, আল্লাহুস সামাদে, লাস্টে কি? দাল কলকলা, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। একটা ছন্দের মিল আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার, র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটারও শেষে কি? র। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটারও শেষে কি? সুবহানাল্লাহ বলবেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল। লাম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, মিল আছে না নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আছে না নাই? লিল ফিল লিল, এরকম মিল আছে না নাই? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, লাস্টে লাম আছে না নাই? ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানেও লাম। একটা কোরআনের ছন্দের মিল আছে। আল্লাহু আকবার। ওমর মনে মনে বলছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোনো কবি। এত সুন্দর কবিতা কেমনে বলে? সূরা হাক্কা রাসূল তেলাওয়াত করছেন। হাক্কা তেলাওয়াত করতে করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হাক্কার 40 নম্বর আয়াতে পৌঁছে গিয়েছে। কত নম্বর আয়াত? রাসূল তখন 40 নম্বর আয়াত পড়ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। রাসূল তখন সেই আয়াত পড়ছে। রাসূল তো নামাজে, ওমর তো পিছনে গোপনে গোপনে এসেছে। রাসূল তখন সূরা হাক্কার 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 40 নম্বর আয়াত পড়ছে আর 41 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো রাসূলের পক্ষ থেকে, সম্মানিত রাসূলের জবান থেকে বের হওয়া আল্লাহর কালাম। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কথা না। শায়ের মানে হলো কবি। শায়ের মানে কি? দেখেন ওমর মনে মনে কবির চিন্তা করেছে, আর আল্লাহর কোরআন জবাব দেয় ওয়া মা হুয়া বিকাউল, কাউল মানে কথা, শায়ের মানে কবি। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কথা না, এটা কোনো কবির কবিতা না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই তোমরা এটাকে এখনো পর্যন্ত বিশ্বাস করেছো। ওমর ফারুক আশ্চর্য হয়ে যায়। কোরআনের ভাষা আরবি, ওমরের ভাষা আরবি, অর্থ সে বুঝে। সে মনে মনে চিন্তা করলো, আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কোনো কবির কবিতা। আমার মনের কথা মুহাম্মদের মুখ দিয়ে কেমনে বের হয়? আল্লাহু আকবার। মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে জপে মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে জপে মজনু সম। ওই নামে গাহি আমি, ওই নামে গাহি আমি, প্রেমের গোলাপে বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। আলহামদুলিল্লাহ বলেন।
আচ্ছা, এটা তো যে কোনো মানুষ আশ্চর্য হবে যে আমি পিছন দিক থেকে লুকায় লুকায় মনে মনে ভাবলাম যে এটা মনে হয় বড় কোনো কবির কবিতা, এত সুন্দর কবিতা ছন্দ করে পড়ে, আর রাসূল ইন দা মেইন টাইম সেই আয়াতটাই পড়লেন যে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা না, কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই তোমরা এটাকে বিশ্বাস করো। এখন পিছন দিক থেকে ওমরের ভিতরে একটা প্রশ্ন আছে কিনা? ব্যাপারটা কি? আমার মনের চিন্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেও নেই, আমি যে পিছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছি, আমি জাস্ট মনে মনে চিন্তা করলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কেমনে জবাব দেয়? আল্লাহু আকবার। আসলে তো কোরআন, রাসূলের মুখ দিয়ে কোরআনটাকে বের করেন কে? আজ পর্যন্ত সেই আয়াত আছে না নাই? এখনো পর্যন্ত বিশ্বের কেউ যদি বলে এটা মানুষের লেখা কবির কবিতা, আমি বলবো যদি কবির কবিতা হয়ে থাকে তুমি একটা আয়াত লেখে বানায়া দেখাও। সূরা কাউসার যখন নাজিল হলো, সূরা কাউসারের আয়াত হলো 3টা। কয়টা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। মাত্র 2 আয়াত নাজিল হয়েছে, মক্কার কাবার দেয়ালে টাঙায়া দেওয়া হলো। হে মক্কার বড় বড় কবিরা, সাহিত্যিকরা, উপন্যাসরা, লেখকরা, তোমরা যারা বলো মুহাম্মাদের মুখের বানানো কবিতা এই কোরআন, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যদি পারো ছন্দ, ব্যাকরণ, অর্থ মিল রেখে সূরা কাউসারের 3 নাম্বার আয়াতটা বানায় লেখায়া দাও। আল্লাহু আকবার। তখন পর্যন্ত 2টা আয়াত নাজিল হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 3 নাম্বারটা তখনও নাজিল হয় নাই। পারলে 3 নাম্বারটা কবিরা লেখো। মক্কার সবচেয়ে বড় যেই কবি, সবচেয়ে কবিদের রাজা যিনি, জাতীয় কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক যিনি, তিনি যখন এটা পড়লেন, দেখলেন ছন্দের মিল, ব্যাকরণের মিল, স্টার্টিং, ফিনিশিং, শব্দের যে ছন্দ, শব্দের যে চমৎকার গঠন, সবচেয়ে বড় কবি যিনি বলছে 3 নাম্বার আয়াতটা লেখার কথা বলা হয়েছে, মক্কার সবচেয়ে বড় কবি বলছে জীবনে কত কবিতা লিখলাম, কত দেখলাম, কত পড়লাম, এটা যদি কবিতা হয় আমার পারার কথা, আমার তো মাথায় ঢুকে না, কিভাবে সম্ভব? সবচেয়ে বড় কবি বলছে লাইসা হাদা মা কালামুল বাশার, কোনোদিনও মানুষের বানানো কথা হতে পারে না। আমি কবি বলছি, জীবনে কোনোদিন আমি নিজেও কবিতা লিখতে পারবো না, লজ্জিত হয়ে গেলাম। এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, এটা হলো যালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। স্বয়ং এটা নাজিল করেছেন একজন, তিনি কে? 3 নাম্বার আয়াত, ছোট্ট আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। কথা বলেন, কথা বলেন। ছোট্ট একটা আয়াত, লিখতে পারে নাই। ওমর ফারুক মনে মনে বলছে মুহাম্মদ আমার মনের খবর কিভাবে মুখ দিয়ে বলল? নিশ্চয়ই মুহাম্মদ আমার মনের খবর বুঝেছে এইভাবে, সে মনে হয় বড় কোনো গণক বা জাদুকর। জাদুকর না হলে, গণক তো না হলে সম্ভব ছিল না আমার মনের খবর জানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াত রাসূল তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। পরের আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন 42 নম্বর আয়াত, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। আল্লাহু আকবার। এটা কোনো জাদুর কথা না, এটা কোনো মানুষের বানানো কথা না। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোকই তোমরা উপলব্ধি করতে পারো। বেশিরভাগ মানুষ এখন এই কোরআনটাকে ধরতে পারো নাই, বুঝতে পারো নাই। ওমর ফারুক মনে মনে বলছে এটা কি তাহলে? কবির কবিতাও না, গণকের কোনো কথা না, জাদুকরের বাণী না। রাসূল 43 নম্বর আয়াত পড়ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল আমার তেলাওয়াত করছে পরের আয়াত, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো এমন কালাম, আরশ আজিমের মালিক যিনি, তামাম জাহানের রব যিনি, সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আল্লাহর কালাম। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন না?
একটু বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Qur'ane. এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। ওমর বলছে, সেদিনকার পরে আমার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। আল্লাহু আকবার। আমার সেন্সের মধ্যে একটা উলটপালট শুরু হয়ে গেল। কি শুনলাম, মনে মনে যা ভাবলাম সব জবাব কোরআন থেকে চলে আসে। কিন্তু হেদায়েত কপালে যদি তার থাকে না, আসতেছ ইমানের বিরোধিতা করে, ঠিক কিনা? এখনকার যুগে বহু কাফের আছে, বহু মুশরিক আছে, বহু নাস্তিক আছে, বহু মুরতাদ আছে, বহু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্টের কথা বললেই বলে কোরআনের মধ্যে এগুলি নাই। আছে না নাই? সে কিন্তু মুসলমান, তারাও কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। যখন বলি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। যখন বলি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হবে, মদের লাইসেন্স বন্ধ করতে হবে, জেনার লাইসেন্স বন্ধ করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, তখনই বলে হুজুররা খালি রাজনীতির কথা বলে। রাজনীতি তো কোরআনে আছে, আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর এই জমিন যতদিন আছে, এই কোরআন আমাদেরকে সব শিখিয়ে দেয়। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সব কিছু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আছে না নাই? সব আছে। ইভেন আপনি এক গ্লাস পানি কিভাবে খাবেন, রাসূলুল্লাহ সেটাও আছে। আল্লাহ নবী যখন পানি খেতেন, 3 ঢোকে, 3 শ্বাসে। কত ঢাকে? আপনার গ্লাস তো নাই, 3 শ্বাসে পানি খেতেন, এক টানে খেতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছে 3 শ্বাসে খাও। এক গ্লাস পানি কিভাবে খাবেন, এটাও ইসলামে আছে না নাই? আজকের বিজ্ঞান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক। কেউ যদি এক টানে খায়, লম্বা নিঃশ্বাস খালি ফেলবে গ্লাসের ভিতরে, এক টানে খেতে গেলে নাকের নিঃশ্বাস খালি বের হবে। নাকের নিঃশ্বাস আমরা যেটা নেই সেটা হলো অক্সিজেন, আর যেটা বের করি সেটা কি? হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? একজন এক একটা বলে, কোনটা হবে? কার্বন ডাইঅক্সাইড। তা হাইড্রোজেন আমরা যেটা নেই সেটা হলো অক্সিজেন। এটা বিশুদ্ধ। এটা কি? এটা গাছ ছাড়ে, গাছের থেকে বের হয়, এটা বিশুদ্ধ। দেখবেন একটা মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে নাকের মধ্যে কি লাগায়? আর এক ডিব্বা অক্সিজেন 3000 টাকা। কত হাজার? 3000। আর আপনি সুস্থ অবস্থায় অক্সিজেন নিচ্ছেন, 3 পয়সাও কি দেওয়া লাগে? এভাবে চিন্তা করেন, 3 পয়সাও দেওয়া লাগে না। আল্লাহ বলবে, বান্দা 70 বছর তুই অক্সিজেন না, 1 পয়সাও দেওয়া লাগবে না, তুই খালি আমার জমিনে আমাকে একটা একটা করে সেজদা দে, সব ক্ষমা করে দিব। রাসূল আমার 1 গ্লাসের পানি যখন খেতেন, 3 শ্বাসে খেতেন। আজকের সায়েন্স বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক আছে, কেননা এক টানা খেতে গেলে নাক থেকে বিষাক্ত গ্যাসের সেই কার্বন ডাইঅক্সাইড বের হয়। সেই অক্সিজেন, সেই কার্বন ডাইঅক্সাইড যদি নাকের নিঃশ্বাসটা পানির মধ্যে লাগে, পানিটা দূষিত হয়ে যাবে। রাসূল যে সিস্টেমে 3 শ্বাসে খেতেন, একবার খেতেন রাখতেন, শ্বাস বের হতো, আরেকবার খেতেন, আরেকবার খেতেন। এভাবে খেলে পানির মধ্যে নাকের নিঃশ্বাস লাগার কোনো সম্ভাবনা। আবার রাসূল বলছেন, গরম খাবারের মধ্যে ফু দিবা না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে গরম ভাত দেওয়া যাবে, গরম চায়ের মধ্যে ফু দিয়ে চা খায়, করা যাবে? রাসূল নিষেধ করেছেন। আজকের বিজ্ঞানও বলছেন ফু দিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, ওই খাবারটা দূষিত হয়ে যাবে। ফু ছাড়া এটাকে আপনি বাতাস করেন, কোনো সমস্যা, কিন্তু মুখ দিয়ে চাকে ঠান্ডা করা যাবে না, গরম ভাতকে মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করা যাবে না। আজকের বিজ্ঞান বলছে যদি ফু দেন, মুখের ফু খাবারে লাগবে, দূষিত হয়ে যাবে। 1400-1500 বছর আগে সায়েন্স ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কারেন্ট ছিল না। কে শিখালো এই আধুনিকতার বিজ্ঞান? আল্লাহু আকবার। আমেরিকাতে একজন মুসলিম মা হসপিটালে সন্তান জন্ম দিলেন।
খ্রিস্টান ডাক্তার বলছে সন্তানকে ডান কাত করে ঘুমামায়ন। ছোট শিশু বাচ্চা, শিশুরা জন্মের পরে দেখবেন হার্টের সমস্যা, এখনকার শিশুদের অনেক সমস্যা, এনআইসিইউ সাপোর্ট লাগে। আমেরিকার খ্রিস্টান ডাক্তার সেই মুসলিম পেশেন্ট নারীকে বলছে সন্তান তো সদ্য ভূমিষ্ঠ হয়েছে, আপনি তাকে ডান কাত করে ঘুমাবেন, তাহলে সন্তানের হার্ট ভালো থাকবে। আল্লাহু আকবার। মুসলিম মা জবাব দেয়, ডক্টর সাহেব বলা লাগবে না, আমি এমনি নিজেও ঘুমাই, সন্তানরা ঘুম পাড়াই। আমাদের ইসলাম জন্মসূত্রে ডান কাতে ঘুমানোর সুন্নতের কথা বলে। ডাক্তার সাহেব আশ্চর্য হয়ে গেলেন, মানে তুমি কিভাবে জানো? ডান কাতের ফজিলত, হাত ভালো থেকে তুমি কিভাবে জানো? মুসলিম মহিলা বলছে, আপনি তো হয়তো জানেন না, আমরা মুসলিম, আমাদের একজন আদর্শ রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমাদের শ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ বছর আগে আমার নবী নিজেও করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। ডান কাতে ঘুমাবা, দোয়া পড়ে ঘুমাবা, কিন্তু ঘুমানোর উপকারিতা রাসূল বলে নাই, শুধু বলছে ডান কাতে ঘুমাবা, দোয়া পড়ে ঘুমাবা, জিকির করতে করতে ঘুমাবা, সারা রাত ঘুমাবা, সারা রাত ইবাদতের সওয়াব দান করে দিবেন কে? আর আজকের বিজ্ঞান পড়াশোনা করে এগুলি বের করে। সেই ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন, কি বলছেন আপনি? আপনারা ধর্মীয় সূত্রে জানেন? হ্যাঁ, আমরা জন্মসূত্রেই রাসূলুল্লাহ সুন্নাহ ১৫০০ বছর আগে কিতাব খুলে দেখেন। খ্রিস্টান ডাক্তার অবাক হয়ে গেলেন, এটা কোন ধর্ম, একটু পড়াশোনা করি। খ্রিস্টান ডাক্তার বলছে, আমি অনার্স করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, গবেষণা করলাম, আমেরিকার মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ডাক্তার হওয়ার পরে এটা জানতে পেরেছি যে ডান কাতে ঘুমাইলে হার্ট ভালো থাকে। আমাদের অন্য কেউ জানে না, আমরা বললে রোগীরা জানে। ও বোন, আপনি কোন ধর্ম পালন করেন যে আপনাদের ধর্ম আপনাদেরকে এইসব স্বাস্থ্যসম্মত জিনিস শিখিয়ে দেয়? সেই ডাক্তার বলছে, আমি একটু জানতে চাই সেই ধর্ম কি? বলে ইসলাম। তিনি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, জ্ঞানী মানুষ ডাক্তার। রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহ শাস্ত্রের সঙ্গে মিলে যায়, কোরআনের প্রত্যেকটা আয়াত বাস্তবের সঙ্গে মিলে যায়। ওই ডাক্তার বলছে, এক সেকেন্ডও দেরি না, যেটা জন্মসূত্রেই জানা যায় সেটাই সত্য। আমিও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত আছে, যেখানে শান্তি আছে। কিছু বলবেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাসূলের প্রত্যেকটা সুন্নাহ, একটা হলো পানি খাবো কয় শ্বাসে? বলেন না, কয় শ্বাসে? যখন ঘুমাবো কোন কাত হয়ে? কোন কাতে? ডান কাত হয়ে ঘুমাবো। আবার যখন রাস্তা দিয়ে হাঁটবো, ডান পাশ দিয়ে হাঁটবো। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার মনের কথা রাসূলের কাছে। সেই ওমর সুযোগ খুঁজতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বড় কঠোর হৃদয়ের ওমর, ইসলামের আগেও বাঘ, ইসলামের পরেও বাঘ। খোলা একটা তলোয়ার নিলেন, রাসূলকে মারার জন্য ঘর থেকে বের হলেন। পথের মধ্যে একজন লোক বলছে, ওমর এত ক্ষিপ্ত কেন, কোথায় যাচ্ছ? ওমর ফারুক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে শেষ করে দিব, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নোমান বলছে, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করার আগে তোমার ঘরের বিচার করো। আমি খবর পেয়েছি তোমার বোন আর ভগ্নিপতি, তোমার বোন আর দুলাভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমাকে গ্রহণ করে ফেলেছে। আগুনের মতো রেগে গেলেন, এত বড় সাহস! আমার বোন ইসলাম কবুল করেছে, আমার দুলাভাই ইসলাম কবুল করেছে, আগে তাদের বিচার। চলে গেল বোনের বাড়ি। তখন বোন আর ভগ্নিপতি সাঈদ ঘরের ভিতরে একজন কোরআনের শিক্ষকের কাছে কোরআন পড়ছিলেন, খাব্বাব। কোরআনের শিক্ষকের নাম কি ছিল? খাব্বাব কোরআন পড়াচ্ছে। কোন সূরা? 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর বাহির থেকে বলল, দরজা খোলো। কোরআনের আওয়াজ তার কানে পৌঁছে গিয়েছে, বুঝে ফেলেছে যে আমার বোন ইসলাম কবুল করেছে।
খাব্বাব ভয়ে ঘরের পিছনে লুকিয়ে গেল, আড়াল হয়ে গেলেন। বোন আর ভগ্নিপতি ওই কোরআনের যে সহিফাটা পৃষ্ঠাটা লুকায় ফেললেন। ওমর ফারুক ঘরে ঢুকলো, দুলাভাইকে বলল, দুলাভাই শুনেছি আপনারা নাকি ইসলাম কবুল করেছেন, আপনারা কি পড়তেছিলেন তাড়াতাড়ি জবাব দেন। দুলাভাই বলল, বোন বলছো ওমর আমরা তো কিছুই পড়ি নাই। তুমি হয়তো অন্য কিছু শুনেছো, আমরা কিছু পড়ি নাই। ওমর ফারুক বলছেন, না আপনারা মনে হয় অন্য ধর্ম গ্রহণ করে ফেলেছেন। দুলাভাই জবাব দেয়, ওমর তোমাকে একটা প্রশ্ন করি। বলে বলুন। দুলাভাই বলছে, শোনো ওমর, যদি তোমার ধর্মের চেয়ে অন্য কোনো ধর্ম শ্রেষ্ঠ হয় তাহলে কি করবা? এই প্রশ্ন করা মাত্র ওমর বুঝে ফেলেছে আমার দুলাভাই ঘটনা ঘটিয়ে ফেলেছে। দুলাভাইয়ের গায়ে হাত তুললেন। বোন আর দাঁড়ায় থাকতে পারলেন না, তিনিও ঠেকাতে গেলেন। বোনকেও মারলো, ভগ্নিপতিকেও মারলো, রক্তাক্ত করে ফেললো। ওমরের বোন রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে বলছে, ভাই আমার মারতেছো, মারো, যত মন চায় মারো, শুনে রাখো কি জন্য মারতেছো। মারতে 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 রক্তাক্ত করে জীবন নিয়ে যাবা, তবে স্পষ্ট শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমরা ছাড়তে পারবো না। মারতে মারতে জীবন নিয়ে যাও। একটু আগে তো বলি নাই, অস্বীকার করেছি, এখন শুনে রাখো তোমার দুলাভাই আর আমি ইসলাম কবুল করেছি, তোমার যত খুশি মন চাও বুক খুলে দিয়েছি, আমাদেরকে হত্যা করে ফেলো। ওমর ফারুক লজ্জিত হয়ে গেলেন বোনের মুখে এই কথা শুনে। ওমর ফারুক বলছে, তাহলে দাও কি পড়তেছিল দেখি, আমি কি পড়তেছিল আমি দেখতে চাই আরেকবার। বোন বলছে, না, কোন মুশরিক কোন নাপাক মানুষ এই কোরআন ধরার যোগ্যতা রাখে? কোন মুশরিকের জন্য এই কোরআন না। আজকে একটা ব্রেকিং নিউজ খবর শুনেছি, সুইডেনে সম্ভবত ইরানের একটা নাগরিক ছিল, খ্রিস্টান নাগরিক, সুইডেনে সে প্রকাশ্য কোরআন পড়াতো, প্রকাশ্যে কোরআন পড়াতো। আজকে খবর শুনেছি তাকে কোনো এক মুজাহিদ ওপেনলি ফায়ার করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুনেছেন না আপনারা? হয়তো এখন অনেকে শুনেন নাই। ওই লোকটার অভ্যাস ছিল কয়েকদিন পর পর খোলা মাঠে প্রকাশ্যে বিজয় করবে আর আল্লাহর কোরআনকে পড়াইয়া দিবে। লোকটা ছিল নাস্তিক, ইরানের বাসিন্দা, থাকতো সুইডেনে। তো সুইডেন এমন একটা রাষ্ট্র, সেখানে সবাইকে স্বাধীনতা দেয়, যে যা মন চায় করবে। কিন্তু আজকে শুনলাম কোন এক ইমানদার সহ্য করতে পারে নাই, লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দিছে, ওপেনলি ফায়ার করছে। আল্লাহু আকবার। আমরা মুসলমানও কিন্তু আজ পর্যন্ত কোরআন বুঝতে পারি নাই। অনেকে এখনই মনে করে শুধু কোরআন মনে হয় মিলাদ পড়ার জন্য, অনেকে মনে করে কোরআন মনে হয় খতম করার জন্য। না, এই কোরআনে আল্লাহ তাআলা এমন কিছু বাকি রাখে নাই, বলে নাই। সমাজের সব শান্তির কথা কোরআনের মধ্যে আল্লাহ লুকায় রেখে দিয়েছে। আমরা মুসলমানরা কোরআন বুঝতে পারিনি, অথচ একজন হিন্দু গায়ক বাংলাদেশে যে গান গেয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গান শুনে নাই? কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? যদি আপনি সব কোরআন ধ্বংস করে দেন, হাফেজদের সিনায় আল্লাহ যে কোরআন ঢুকায় রাখছে, এখানে হাত দেওয়ার ক্ষমতা আছে? কোরআনের আয়াত হলো ৬৬৬৬ আয়াত, ধরে নেন ৬৬৬৬ আয়াত। তো পৃথিবীর সব কোরআনের কপিগুলো পুড়িয়ে দেওয়া হলো, ধ্বংস করা হলো। তো এখন এই কোরআন আর কোথায়? আরে ভাই, পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে। ৬,০০০ বা ১০,০০০ হাফেজকে যদি এক জায়গায় বসানো হয়, আর যদি বলা হয় এই হাফেজ সাহেবরা একজনে এক এক আয়াত লেখো, তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি আর রহমানির রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, একজনে এক এক আয়াত লেখো। ৬,৬৬৬ আয়াতের কলম আর কাগজ দিয়ে যদি একজনে এক এক আয়াত লেখে, ১ মিনিটের কম সময়ে নতুন আরেকটা কোরআন লেখা হয়ে যাবে। কি কথা ঠিক আছে কিনা? গায়ক বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ,
আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারাই আবার ছাপাইবে মহাগ্রন্থ আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটা সূরাও পড়ে নাই, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে। কিছুদিন আগে, এখন থেমেছে, আমেরিকার সবচেয়ে দামি শহরের নাম হলো লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে এটা ওই এলাকার যেই এলাকাটা পুরাটা পুড়ে গেছে, একটা খবরে আছে একটা বাড়ি পুড়ে নাই, ওই বাড়ির ভিতরে নাকি একটা কোরআন শরীফ ছিল। পুরা বাড়ি ঘর পুড়ে সব ছাই হয়ে গিয়েছে, শুধুমাত্র একটা বাড়ি পুড়ে নাই। খবরে দেখেছি, আল্লাহ ভালো জানে। কিন্তু এটাতে আমেরিকা তো অনেক দূরে, বাংলাদেশে তেমন অনেক ঘটনা ঘটেছে, ঘর পড়েছে, বাজার পড়েছে, কোরআনের পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে। এমন ঘটনা ঘটে নাই? যদি কোরআন পুড়েও যায় তাতেও কিছু যায় আসে না, কারণ লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের ভিতরে আল্লাহ যে মেমোরি কার্ড সেট করে দিয়েছে, এটা পৃথিবীতে আশ্চর্যময়। শুধু ইসলাম হয়ে যায়। একটা পেপার আপনি দেন কাউকে, একটা লিফলেট আমি আপনাকে দিব, 3 দিন সময় দিব, দাড়ি কমাসও আপনি মুখস্থ শোনাতে পারবেন না। একটা 10 পৃষ্ঠার পেপার, দাড়ি কমাসও আপনি 1 মাস মুখস্থ করবেন, শোনাতে পারবেন? আপনার ভাষা বাংলা, পেপারের ভাষা কি? বাংলা, তাও আপনি পারবেন না। আর একটা বাঙালি আরবির অর্থই জানে না, ছোট্ট 6 মাসের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা 40 দিনে, 1 মাসে, 6 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলে। এটা ঐশী রহমত ছাড়া সম্ভব না। এটা আকাশের পক্ষ থেকে সরাসরি ডিরেক্ট, আল্লাহর অনুমোদন থাকলে, আল্লাহর দপ্তরে সিল না থাকলে সম্ভব। আপনি চিন্তা করেন ভাই, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, যে কোরআন অর্থ জানে না, এটা তার ভাষা না, সে শুধু মুখস্থ করতেছে, পড়তেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নাস পর্যন্ত বাংলাদেশের রেকর্ড, গত 3 মাস আগে একটা ছেলে 40 দিনে কি 49 দিনে কোরআন মুখস্থ করে ফেলেছে। 4 থেকে না কথা, 1 থেকে 30 পারা 114টি সূরা, যেখানে 10 পৃষ্ঠার একটা বাঙালি হয়ে বাংলা পেপার মুখস্থ করতে পারে না। কথা বলেন না, এটা আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। ওমর বলছে, বোন আমার ওটা দাও দেখি, কি পড়তেছিল দেখতে চাই। কি এমন পড়ছো যে মেরে ফেললেও ছাড়বা না? আল্লাহু আকবার। আসলেই তো এটার নামে তো ইসলাম। আমরা যেটা পেয়েছি, আমাদের কলিজা কেটে ফেললেও কি আল্লাহর নাম ছাড়তে পারবো? আল্লাহু আকবার। ওমর ফারুক বলছে, কি এমন পেলা যে মেরে ফেললেও ছাড়বা না? দাও তো একটু দেখি। বোন বলছে, কোন মুশরিকের জন্য কোরআন ধরা জায়েজ? ওমর ফারুক বলছে, তাহলে কি করতে হবে? তার বোন বলছে, ভাই আমার, যদি দেখতেই হয় গোসল দাও, সুন্দর পোশাক পরো, যত খুশি পড়বা। ওমর ফারুক গোসল করলেন, সুন্দর পোশাক পরলেন, তার হাতের মধ্যে ওই কয়েক পৃষ্ঠার সূরা তোহা দেওয়া হলো। ওমর তেলাওয়াত করছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে 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 14 নম্বর আয়াতে আসলেন, ইন্নানি আনাল্লাহ। 14 নম্বর আয়াতের অর্থটা এমন, ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, শুধু আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণে। ওমর ফারুক যখন সূরা তোহা 14 নম্বর আয়াতটা পড়লেন, যেখানে রব বলছে, ইন্নানি আনাল্লাহ, আমি তোমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, কোন ইলাহ নাই রে দুনিয়াতে আমি ছাড়া, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি। ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, আর বলছে, বোন আমার, এই কালাম পৃথিবীর কারো হতে পারে না। আমার মন বড় বিশ্বাস দিচ্ছে এই কালাম আসমানের মালিকের কালাম।
কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু নিয়ে যাও। খাব্বাব ঘরের ভিতরে ওস্তাদ যিনি লুকিয়ে আছেন লাফ দিয়ে বেরিয়ে আসলেন। ওমরের কণ্ঠ যখন নরম হয়ে যায়, খাব্বাব বলছে, ওমর আমার মনে হয় গত রাতে বিশ্ব নবীর দোয়া তোমার পক্ষে কবুল হয়ে গিয়েছে। আমি রাসূলকে বলতে শুনেছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আমি ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ আমার ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহেলকে দাও। ও ওমর, আমি দেখেছি রাসূল তোমার নামটা বেশি বেশি বলছে। খাব্বাবকে বলছে, ওমর খাব্বাব রে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলছে ওই যে পাহাড়ের উপরে দারুল আরকামে রাসূল বসে আছে। ওমর ফারুকের তলোয়ার তখনও হাত থেকে ছাড়ে নাই, সেই তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল। রাসূলের মাদ্রাসা দারুল আরকামের দুই পাশে গেটের মধ্যে তালহা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ওমর কি করব? ওর তো মনে হয় মতলব ভালো না। যদি ওমরের মতলব ভালো না হয় শরীর থেকে গর্দান ফেলে দিব। রাসূল বলছে, ছেড়ে দাও, কিছু বলো না, ভিতরে ঢুকতে দাও। ওমর ফারুকের হাতে তখনও খোলা তলোয়ার, ভিতরে ঢুকলো। আল্লাহর নবী তার হাতটা ধরলেন, বলছে, ওমর এখনো কি সময় হয় নাই? ওমর ফারুক তখনও পর্যন্ত কথা বলতে পারছেন না। রাসূল বলছে, ওমর আরো একবার তোমার দাওয়াত দিচ্ছি, ওগো আল্লাহ তুমি আমার ওমরকে কবুল করে নাও। ওমরের হাতটা ধরা মাত্র দেরি ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মুহূর্ত দেরি করবেন না, আপনার হাতে হাত রাখলাম, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ওমর দরকার আছে না নাই? ওমর ফারুক ইসলাম কবুল করলেন, তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেল। ইসলামের দ্বিতীয় শাসক, দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর। সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক। ওমর ফারুকের সমাজ ছিল ন্যায় ইনসাফে পরিপূর্ণ। যদি বাংলাদেশে শান্তি চান, আগামীতে এমন একজন ওমর চাই, মুসলমানদের নেতা হবেন তিনি, ইমামতিও করতে পারেন যিনি, ঠিক না? এমন নেতা আমরা চাই না যারা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। এমন নেতা আমরা চাই না যারা ঠিকমতো ওযু গোসল জানে না। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই?